আমার বাইরা বন্ধুরা, যুবক, মালদ্বীপের মানুষ তখন আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না। ওই হাফিজ কোরআনকে বাজারে উঠায় তারা বিক্রি করে ফেলবে। এত সুন্দর তার চেহারা। মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয়। কে নিবে এই হাফেজ সাহেবকে? তারা হাফেজ সাহেব কি জিনিস এটাও চিনে না, কোরআন কি জিনিস তাও বুঝে না। শুধু একটাই বুঝে, হাফেজ সাহেবরে বিক্রি করে দিব, এই বালকটারে তারা বিক্রি করব। যেই কিনতে আয় কিন্তু এত চড়া দাম চায়, কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। অনেক সম্পদ স্বামী রেখে গেছে। এই সম্পদ দিয়া তার কি হবে গো? যদি তার ছেলে না থাকে, বৃদ্ধ বয়সে তারে কে পালবে, কে তারে খাওয়াবে, কে তারে দেখবে? একটা ছেলের বড় প্রয়োজন। মহিলা অনেক টাকা নিয়ে, অনেক পয়সা নিয়ে বাজারে গেল, যা বলতেছে তোরা কত টাকা চাও? বলে এত। বলে নেও। টাকা দিয়া ছেলেটাকে কিনে আনলো। হাফেজ সাহেব এইবার ওই মহিলার ঘরে আসলো। মহিলাকে আম্মু কয়, মহিলাও তারে ছেলে কয়া ফালতেছে। দিন যায় রাত যায়, বোনটাও তারে ভাই কয়, সেও বোনটারে বোন কয়। বড় আদরি সংসার, বড় সুন্দরী চলছে। এইদিকে একদিন হাফেজ সাহেব দেখতে পায় মা কান্না করে। মা গো, তুমি কেন কান্দো? বাবা, কান্নার কারণ তোমার কাছে বলে কোনো লাভ হবে না, যা হবার তা হয়ে গেছে। এইবার হাফেজ সাহেব কই, মা গো একটু কও না। মা কই, বাজান রে, এই মালদ্বীপে প্রতি বৎসর সিডর হয়। সিডর সাগর থেকে পানি আসে, সাগর থেকে পানি আসে, মালদ্বীপ তলায় নেয়। অসংখ্য অগণিত মানুষ সিডরের কারণে মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, গণনা করে বের করো কেন এমন হয়। গণকেরা গণনা করে বলল, জ্যোতিষীরাও জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি ওই খবিস জিনের এই কর্মকাণ্ড থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির রয়েছে, ওই মন্দিরে একটা সুন্দর রূপসী সুরসী কুমারী মেয়েকে ওই মন্দিরে রাতে রেখে দেওয়া লাগবে। রাতের বেলা যদি ওই সুন্দরী কুমারী সুরসী মেয়েকে রেখে দেওয়া হয়, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, জিন্নাত তারে খেয়ে ফেলবে, বিনিময়ে আর সিডর হবে না, মালদ্বীপ শহর বেঁচে যাবে। বাদশাহ অর্ডার জারি করলো, একজনের জীবনের বিনিময়ে যদি 1000 জীবন রক্ষা পায়, তাহলে একজনের জীবন আমরা দিয়া দেব। দেও, তোমরা মালদ্বীপে তালাশ শুরু করে দাও। সুন্দরী রূপসী কুমারী মেয়ে কতজন আছে তাদের তালিকা তৈরি করো। তালিকা তৈরি করে লটারি দে। লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে। মহিলা কান্দে আর কই, বাবা, আমার মেয়েটার নাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা হলে পরে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক ধরে নিয়ে যাবে আর মন্দিরে নিয়ে রেখে দিবে। বাজান একটু কও, যে মেয়েটাকে এত আদর করে লালন পালন করেছি, এত মায়া এত দরদ দিয়ে যে কে আমি লালন পালন করলাম, আজকে চোখের সামনে কেমন করে আমি মা সেটা সইব? এজন্য মা কাঁদতেছি রে বাজান। হাফেজ সাহেব কই, মা গো, ও মা, তুমি টেনশন করবা না, কোনো টেনশনের প্রয়োজন নাই, সমাধান আমি দেব। আল্লাহু আকবার। আমার বোনেরা কোনো ক্ষতি হবে না, বোনের কোনো ক্ষতি হবে না, আবার সিডরও হবে না। আল্লাহু আকবার। আমার বোনেরও ক্ষতি হবে না। না না, আমার ধর্ম ইসলাম ধর্ম একজনরে কুরবানি দিয়া আর একজনরে বাঁচাইবার কোনো অনুমতি দেয় না। ইসলাম কখনো দোষ করবে একজন, অপরাধকে শাস্তি পাবে আর একজন, অথবা একজনকে কষ্ট দিয়ে আরেকজনকে সুখে রাখা, এই সিস্টেম ইসলাম ধর্মে নাই। মাগো, তুমি টেনশন করো না,
আমাকে তুমি আমার উপরে ছেড়ে দাও। মহিলায় কয়, বাবা তুমি কেমনে কি করবা? এরা তো চলে আসবে, সরকারি ফৌজরা তো আইসা জোরপূর্বক নিয়ে যাবে। হাফিজ সাহেব কয়, মাগু তাহলে তুমি এক কাম করো, আমার বোনের জামা কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানায়া পালঙে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, মেয়ে লোকের পোশাক পরে যদি বসানো হয় তাহলে তারা কোনোভাবেই বুঝবে না আমি যে একটা ছেলে মানুষ, মনে করবে আমি একজন মেয়ে মানুষ। আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক, এরপরে যা হয় হবে। মহিলায় কয়, বাবা এমনটা আমি পারবো না রে, কারণ তুমি তো একজন আমার সন্তান, ছেলে সন্তান। মেয়েটা তো কিছুদিন পর বিয়ে দিয়ে দেব, অন্য বাড়িতে চলে যাবে, কিন্তু তোমাকে বড় আশা করে এনেছি। একদিন আমি অসুস্থ হব, আমি বিছানায় পড়ে গেল, তুমি আমাকে দেখবে, তোমাকে এইভাবে আমি হারাতে পারবো না। হাফিজ সাহেব কয়, মা তুমি মনে করেছো সিডর আমাকে মেরে ফেলবে? তুমি মনে করেছো মন্দিরে রেখে দিলে পরে জিন আমাকে হত্যা করে ফেলবে? না গো মা, তুমি আমাকে চিনো না। আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে। মহিলায় কই, বাবা কিসের পাওয়ার? হাফেজ সাহেব কয়, 30 পারা কোরআনের পাওয়ার। মাগো আমার বিশ্বাস, হাজারো জিন্নাত যদি শক্তি নিয়ে হাজির হয়, তবু আমার মালিক আমার সিনার ভিতরে যে কোরআন রেখে দিয়েছে, এই কোরআনের পাওয়ারের সামনে কেউ টিকবে না। তুমি বিশ্বাস রেখো মা, আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। বোনের জামা কাপড় পরায়া আমাকে বসায় রাখো। বোনের জামা কাপড় পরায়া হাফিজ সাহেবকে মেয়ে লোক বানায়া বসে রাখা হয়েছে। বোনকে নানার বাড়ি পাঠায়া দিছে। সরকারি ফৌজেরা আইসা দরজায় নক করলো, সন্ধ্যার সময় নক করলো। মহিলা দরজা খুইলাই যেই মাত্র দেখলো সরকারি সৈন্য। মহিলায় তো রাম 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 কয়া চিল্লানি শুরু করলো। হাফিজ সাহেব কয়, আম্মা ও মা রাম রাম কয় না, রামে বাসায় না, বাসায় কি? আওয়াজ দেয়া কও কি? আরো জোরে কও কি? আমরা কোনো ধর্মকে কটাক্ষ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না। তবে এতটুকু শুধু বলি, 3 দিন পর্যন্ত যে দেবতার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিলায়, 3 দিন পরে তারে কই ফালাইলায়? 3 দিন পরে তার ইজ্জত গেল কই? আমরা যে মালিকরে সম্মান করি, এটা কি তা কোনো সিজনে করি? এটা কোনো টাইম মাফিক করি? মরণের আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহর ইজ্জত করো, সম্মান করো, গোলামি করো মরণের আগ পর্যন্ত। আল্লাহ তার বন্ধু, তার হাবিবকে নির্দেশ দিয়ে দিছে। অতএব আমাদের দেবতারে, আমাদের খুদারে, আমাদের মালিকরে আমরা পার্ট টাইম ইবাদত করি এমন না, 1 দিন 2 দিন করি এমন না। এরপরে গঙ্গাত ফালাই দেই, নদীত ফালাই দেই। রাম রাম কে যখন চিল্লাইতেছে, তখন হাফিজ সাহেবকে, আম্মা রামে কাম হবে না, মা তুমি চুপ থাকো। যখনই ফৌজরা ভিতরে ঢুকছে, ঢুককে দেখে পালঙে বসা একটা সুন্দরী মেয়ে। কোন তো আপনারা মেয়ে না ছেলে? পাশে এসে কয়, চলো। হাফিজ সাহেব কয়, ঠিক আছে চলো, ধরতে হবে না। চলছে, মন্দিরে নিয়ে রাখছে, মন্দিরে নিয়ে রাইকে ওরা চলে আসছে। চলে আসার পর হাফেজ সাহেব এইবার মন্দিরে ঢুকে মেয়ে লোকের পোশাক খুইলা ফেলছে। ভিতরে তো তার পোশাক রয়ে গেছে। জায়নামাজ হাতে ছিল, এই জায়নামাজ বিছায়া আল্লাহর কদমে সেজদায় পইরা কান্দে। কান্দে আর কয়, মালিক পুরা জমিন কলো তুমি মসজিদ বানিয়ে দিছো, মন্দিরের ভিতরটাও তোমার সেজদার জায়গা। আল্লাহু আকবার জোরে কও। ও মালিক, আজকে প্রমাণ হবে সিডুরের পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি, নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে, আল্লাহ আজ প্রমাণ হবে। 12টা বেজে গেল। সরকারের পক্ষ থেকে যখন পাগলা ঘন্টা বাজানো হয় রে যুবক, সারা মালদ্বীপের মানুষকে জানায় দেওয়া হয়,
এখনই সিডুর হওয়ার টাইম, সবাই সতর্ক থাক। হাফেজ সাহেব যখন সাগরের দিকে তাকাইছে, মন্দিরের ভিতর থেকে তাকাইছে, তাকায় দেখে সাগরের পানি পাহাড়ের মতো উঁচু হইয়া ভয়ঙ্কর রূপ নিয়া মালদ্বীপের দিকে সামনে আগাইতেছে। হাফেজ সাহেব তখন আল্লাহর কালামের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন পড়া এমন ফু দিল আর বলতেছে, মালিক আমি 30 পারা করলাম না, সূরা ইয়াসিন পড়া শুধু ফু দিলাম, দেখবো পাহাড়ের মতো উঁচু হওয়া পানি। এই সিডরের শক্তি বেশি নাকি তোমার ইয়াসিনের পাওয়ার বেশি? আল্লাহর কালামের সূরা ইয়াসিন পড়া যখন ফু দেয়, আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া আল্লাহ পাক ওই পাহাড় পরিমাণ উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিছে। এমন ভাবে যে ওই পানিকে আঘাত করলো, সাথে সাথে সিডর আবার সাগরে দেবে গেল। সকালবেলা সৈন্যরা এসেছে লাশ নেওয়ার জন্য, কারণ সিডর তো হয় নাই, তাহলে অবশ্যই মেয়েটাকে খেয়ে ফেলেছে। এসেছে লাশ নেওয়ার জন্য, আইসা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো গন্ধ নাই, বরং একজন হাফেজে কোরআন মন্দিরে বইসা বইসা কোরআন তেলাওয়াত করে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জামিনি তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মর্দন, বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার একটু হাত উঠে আল্লাহরে দেখান। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, কি রে তুমি এখানে কি করো, লাশ কই? হাফেজ সাহেব কয়, লাশ কোথায় বাবা? কিসের লাশ? কেন, রাতের বেলা আমরা যেই মেয়েটাকে এই মন্দিরে রেখে গেলাম, ওর লাশ কোথায়? হাফেজ সাহেব কয়, মেয়ে লোক কোথায় পাবে রে তোরা? রাতের বেলা তো আমাকেই রেখে গেছ। কও কি তুমি? বলে হ, আমরা তো রাখলাম মেয়ে, তুমি তো ছেলে। কয় হ, আমি তো আমার বোনের জামা কাপড় পরে বোনের সুরত ধরে আমি বসা ছিলাম, বোনরে তো পাঠায় দিছি নানার বাড়ি, আমারই তোমরা রাখছো। এমনি সরকারি ফৌজারা কয়, কও কি সিডর তো হলো না, তুমিও তো মরলে না, তোমাকে কি জিনে খায় নাই? তোমাকে কি জিনে খায় নাই? এই কথা বলতেই হাফেজ সাহেব কই, তোমরা জানো না গো আমার সিনার ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে। এমন হাজারো কোটি জিনও যদি আমার মোকাবেলায় আসে, আল্লাহ যে 30 পারা কোরআন আমার সিনায় রাখছে, এই কোরআনের সামনে এরা কিছুই না। কয় কেমনে কি হয়েছে? সরকারি ফৌজ দৌড়ায় বাদশার কাছে চলে গেল। বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের সাথে দেখা করতে আসলো। হাফেজ সাহেব কয়, ঘটনা হলো এই, ঘটনা হলো এই। যেই মাত্র ঘটনা এই ব্যাখ্যা করে বুঝায় দিল। বাদশাহ বলতেছে, বাবা এতদিন পর্যন্ত আমরা কোরআন কি জিনিস বুঝতাম না, চিনতাম না, ইসলাম ধর্ম জানতাম না, বুঝতাম না। যদি তোমার কথা সত্যই হয়, আমরা কেন আর অন্ধকারে থাকবো? আমরাও সত্য ধর্ম গ্রহণ করবো। তবে কথা হলো
আগামী বছর এমন দিনে এমন টাইমে আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়া নিজের চোখে দেখমো তোমার কোরআনের পাওয়ার আর সিডরের পাওয়ার। এমন টাইমে এমন দিনে আগামী বছর বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে সাগরের পারে দাঁড়ানো, মন্দির থেকেই হাফেজ সাহেব আল্লাহর কালাম পুরা ঠিক আগের মতোই ফু দিল। পাহাড় পরিমাণ পানি কোরআনের আঘাতের সাথে সাথে স্তব্ধ হয়ে স্বাভাবিক হয়ে গেল। এই দৃশ্য যখন বাদশাহ নিজের চোখে দেখল, রে যুবক, মন্ত্রী পরিষদ লইয়া ইতিহাসের পাতায় এখনো স্বর্ণাক্ষরে লেখা, মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ মালদ্বীপের বাদশাহ ওই হাফেজ সাহেবের হাতে হাত রাইখা সবাই একসাথে মুসলমান হয়েছে। এর আগ পর্যন্ত মালদ্বীপ বিশ্ব মানচিত্রে মুসলিম কোনো কান্ট্রি ছিল না। ওই হাফেজে কোরআন একজন হাফেজের উসিলায় আল্লাহ পাক দেশটারে বিশ্ব মানচিত্রে মুসলিম দেশ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। যেই সিনার মধ্যে কোরআন থাকবে, নবীজি বলেন এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না, জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। যেই সিনার মধ্যে কোরআন থাকে, এই কোরআনের এত দাম, এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ার। ভাইরা আমার, একখান হাদিসকে শেষ দিচ্ছি মেশকাত শরীফের শেষমেশ কথা আমার। কিছু মানুষ জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকার পর হাফেজ সাহেব এবং আলেম কোরআনের উসিলায় আল্লাহ যখন কোরআনের ইজ্জতের খাতিরে কেমনে ইজ্জতটা করবে আল্লাহ, এটাও একটা হাদিস আছে। আল্লাহ পাক হাসরের মাঠে বলবে, ইয়া মাশারুল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও কোরআনওয়ালারা তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়া মাত্রই যারা কোরআনের পাখি, কোরআনওয়ালা, তারা আলাদা হয়ে যাবে। আলাদা হইলে আল্লাহ একটা ফর্দার ভিতরে নিয়ে আসবেন। ফর্দার ভিতরে আইনা একজন কোরআনওয়ালাকে আল্লাহ যদি দুনিয়াতে ভুল করে থাকে, তারে জিজ্ঞেস করবে, কেন এই ভুলটা করছো কৌতো, কেন এই গুনাহটা করছো কৌতো। তখন হাদিস শরীফে রসুল বলেন, হাদিসে কুদসি যেটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেন আমার বান্দা তখন স্বীকার করে নিব, আল্লাহ এই ভুলটা করে ফেলছি, মালিক এই ভুলটা করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক তখন বলবে, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও আমি যখন কোরআন তোমার সিনায় দিছিলাম তখন বুঝেই দিছি, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। সুবহানাল্লাহ, জোরে কও। ভুলটা করছো, ভুল স্বীকার করে লেছো, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আল্লাহ বলবে আমি কারো পরোয়া করলাম না, তোমাকে যে মাফ করছি আমি কাউরে জিগাইলাম না, আমি কারো মুখের দিকে চাইলাম না, কারো দিকে তাকাইলাম না, যাও মাফ করে দিছি। সুবহানাল্লাহ, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করলাম না। তখন কইবা আল্লাহ আমি যাইতাম না, আমার আব্বা আম্মা কই। সুবহানাল্লাহ, জোরে কই। আল্লাহ ফেরেশতাদেরকে কইবা, যাও তার বাপ মারে তুইলা আনো জাহান্নাম থেকে, যাইব তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনার জন্য। কইবা তোমার সন্তান তোমারে ডাকছে। সন্তান যখন আইতেছে, তখন বাপ মা যখন আইতেছে, তখন তার দাদা দাদি তার বাপ মারে ধরবো, ধরে কইব, মারে তোমার সন্তানের উসিলায় তো তোমরা চলে যাইতেছো, আল্লাহর কাছে মুক্তি পাইছো। আমরাও যে দাদা দাদি নানা নানি, আমরাও তো নাতিটারে কম মায়া করছি না, অনেক আদর করছি। বাবা একটু যাইও, আমার নাতিটারে কইও, মারে আমার নাতিটারে একটু কইও, আমরা দাদা দাদি নানা নানি বিপদে পড়ে রয়েছি। তখন আসবে মা বাবা, আসবে আইসা বাপ মারের পাইয়া সে খুব খুশি, চলে যেতে চাইবে। এমনি তার বাপ মা কইব, খাড়াও, তার বাপ মা কইব, সন্তানরে দাঁড়াও, যাবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান কইব কেন, তার মায় কইব, বাবাই কইব, বাজান রে তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরা কেমন করে আমাদের বাপ মা সারা জান্নাতে যাইমু? তোমার দাদা তোমার দাদি কম মায়া করে নাই, দাদির জান আর প্রাণ ছিল নাতি, দাদার কলিজার টুকরা ছিল নাতি। নানার বাড়িতে গেলে পরে 10 গুণ মাপ তাকে নাতির জন্য। এত মায়া এত আদর যেই নানা যে দাদা তোমার করলো, আজ তারা জাহান্নামে পড়ে আছে রে বাবা।
একটু আল্লাহর কাছে সুপারিশ করো। তখনই মালিককে ডাক দিয়া কইব, মালিক আমার দাদা দাদি নানা নানি সারা আমি যাইব না। আল্লাহ ফেরেশতাদেরকে কইব, যাও পুরাণের পাখির দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। যখন তাদেরকে তুইলা আনা হয়, এলাকার মানুষেরা তাদেরকে ধইরা কইব, বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা তো ওই মানুষ, আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, যেই এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার কদর করছি, মাদ্রাসার সুখে দুঃখে পাশে ছিলাম, ছাত্ররা খায় কিনা, ছাত্ররা ঘুমায় কিনা, পড়ালেখার সুন্দর পরিবেশ আছে কিনা আমরা একটু খোঁজখবর নিতাম, আমরা তাদেরকে পড়ালেখার সুযোগ করে দিছি, এতটুকু উপকার তো, এতটুকু সহযোগিতাও তো আমরা করছি। একটু যায় কইও, একটু যায় কইও, আমি বস্তা দিয়া চাউল অন্য মানুষটা আজকে জাহান্নামে পইরা রইছি। একটু যায় তোমার নাতির কইও, 100টা টাকা দিয়া মাদ্রাসার ফান্ডে জমা দে, অন্য মানুষটা জাহান্নামে পইরা রইছি। তখনই তার দাদা দাদি এসে কইব, ভাই রে যেই মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছো, আলেম হইছো, ওই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পইরা রইছে। সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলব, মালিক যাদের সহযোগিতায় আমি হাফেজ হইছি, আলেম হইছি, যাদের মায়া মহব্বত পাই আমি আলেম হইছি, হাফেজ হইছি, তাদেরকে সাথে না লইয়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব, ঠিক আছে যাও ফেরেশতারা এই মানুষগুলোরা উঠায় আনো, উঠায় আইনা 2টা সারিতে দাঁড় করাবে, 2টা সারিতে এই মানুষগুলোর দাঁড় করে আল্লাহ কইব, তুমি যাও মাঝখান দিয়ে, তুমি যাও। কোরআনের পাখিটার আল্লাহ মাঝখান দিয়ে যাইতে কইব। তখনই আল্লাহ পাক কইব, দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কয়জনরে চিনো। এই মানুষটা যখন হাফিজ সাহেব, যখন আলেম যখন যাওয়া শুরু করব, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, এক একজন কয়া পরিচয় দিব, হুজুর আপনি আমারে চিনেননি, হুজুর আপনি আমারে চিনেননি, আনাল্লাযী সাকাইতুকা মাআ, একদিন আমি আপনার 1 গ্লাস পানি খাওয়াইয়া শান্তি দিছিলাম। হুজুর আপনি আমারে চিনেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনার 1 বদনা ওযুর পানি দিছিলাম। আল্লাহু আকবার, জোরে কও। নবীজি বলেন, এতটুকু কথা কইয়া ছোট্ট থেকে ছোট্ট খেদমত যারা করছে, ওই খেদমত গুলো সেদিন তার সামনে কইব। আর যারা মাদ্রাসারে টাকা পয়সা দিয়া, দান দৌলত দিয়া, চাউল ডাউল ধান পান দিয়েও যারা সাহায্য করত, এরা তো এদের কথা কইবই। তখনই আল্লাহর নবী, রহমতের নবী বলে, ওই হাফেজ সাহেব আলেমে কইব, মালিক যতগুলা মানুষে আজকে আমারে পরিচয় দিতেছে সবাইরে আমি চিনছি। আল্লাহু আকবার, সবাইরে চিনছি। আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইব না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ আলেম যারা কোরআন মতো জিন্দেগি কায়েম করেছে, আর আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে জান্নাত দিছে, তাদের পিছনে এলাকার মানুষ বর যেভাবে বর যাত্রী লইয়া বিয়া বাড়িতে ঢুকে, এইভাবে একজন হাফেজ সাহেব পিছনে এলাকার মানুষ লইয়া বরযাত্রীর মতো ঢুকব, হিসাব সারা ঢুকব। অতএব আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা হলো রহমত। এই মাদ্রাসা রহমত। আল্লাহ কয়, যেই এলাকায় যেই মাদ্রাসা, ওই এলাকার লাগে এই মাদ্রাসা রহমত। এর মানে হইল রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢাকে, গজব আল্লাহ উঠায় নেয়। মাদ্রাসারে যারা কদর করব, আল্লাহ গোটা এলাকারে রহমতের চাদর দিয়ে ঢাকে রাখবো। মাদ্রাসারে কদর করার 1 নম্বর